আমাদের দেশের প্রেসিডেন্ট শহীদ জিয়া আর আমাদের হলো বেগম জিয়া, মোটামুটি ইনাদের জানাজা কিন্তু স্মরণকারে বাংলাদেশে সবচেয়ে বড় বেশি জানাজা হয়েছে। শহীদ জিয়ার এত জনপ্রিয়তা কেন? আপনারা ভাইবেন না যে পাম দিতেছে, আমি কিন্তু হাসিনার সময় সমালোচনা করছি, যেটা সত্য সেটা বলতে হবে। শহীদ জিয়ার জনপ্রিয়তা কেন? শহীদ জিয়াকে দেশের মানুষ হৃদয়ে ধারণ করছে কেন? দুইটা কারণে। এক নাম্বার হলো ইসলামের প্রতি তার আন্তরিকতা ছিল, ইসলাম প্রিয়তা ছিল। দুই নাম্বার হলো ভারত বিরোধিতা, আধিপত্যবাদ বিরোধিতা ছিল। এই দুইটি কারণে এ দেশের মানুষ আজও আদর্শ মডেল হিসেবে জিয়াউর রহমানকে গ্রহণ করে, যার কারণে সে যখন সেনাবাহিনীর হাতে মারা যায় তার জানাজায় প্রায় ইতিহাস লেখে গুগলের হিসাব মতে 20 লক্ষ মানুষ হয়েছে। উদ্দেশ্যটা কি? সে রাষ্ট্রীয় আসনে বসছিল, অনেক ক্ষেত্রে ইবাদত বন্দিকে না কিছু করতে পারে নাই, পারিপার্শ্বিক অবস্থার কারণে চতুর্দিকে শয়তান ছিল, কিন্তু যতটুকু রাষ্ট্রের জন্য ইসলামের কাজ করছে আলহামদুলিল্লাহ অনেক কিছু করছেন, কিন্তু তার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হয় নাই। ইসলামের প্রতি আন্তরিকতা ছিল, বিশ্বাস ছিল, যার কারণে আল্লাহ তাআলা তাকে মানুষের মাঝে সম্মান দিয়ে দিয়েছেন। মানুষ আজও তাকে স্মরণ করে। একই ক্ষেত্রে বেগম জিয়ার ক্ষেত্রে দেখেন, বেগম জিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লামা মামুনুল হক সাহেব এই মারা যাওয়ার 1-2 সপ্তাহ আগে তার সাথে দেখা করতে গেছে, যাওয়ার পরে তাকে বলতেছে, হুজুর আসলে আমাদের গণতান্ত্রিক বাংলাদেশের সিস্টেম অনুযায়ী যে রাজনীতি, আমরা তো স্বাভাবিক ইসলামের রাজনীতি করি না, আমাদের দেশের রাজনীতি করি, তো আমরা চাইলে তো ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না। তবে আপনারা ইসলামিক দলগুলো যারা আছেন, আপনারা যদি ইসলাম বাস্তবায়ন করতে যান, ইসলামের রাজনীতি করতে যান, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সাহায্য থাকবে, সাপোর্ট থাকবে, কিন্তু বিরোধিতা থাকবে না। আমরা ইতিহাস দেখি, এই জিয়া পরিবারের পক্ষ থেকে ইসলাম বিদ্বেষের কোনো ইতিহাস নাই, তারা আলিমদেরকে ভালোবাসত। আমি যে মাদ্রাসায় পড়াশোনা করতাম, ওই মাদ্রাসার যিনি প্রধান ছিলেন, মানে মোতাওয়াল্লি ছিলেন, প্রতিষ্ঠাতা আল্লাহ জহুরুল ইসলাম, নাম শুনেছেন আপনারা? এই যে স্টেট হাউজিং মিজ, রাস্তাঘাট যেগুলো, এগুলো ওনার সম্পদ ছিল। জহুরুল ইসলামের বন্ধু ছিল জিয়াউর রহমান। তো উনি আমাদেরকে শোনাইতেছেন, যেহেতু ওই মাদ্রাসায় পড়ছি, ওনার সুবাদে আমি ঘটনাটা শুনছি। তো হজে যে গেছিলেন আল্লাহ জহুরুল ইসলাম হজে গেছিলেন, দেখেন রাস্তায় একটা স্বর্ণের টুকরা পড়ে আছে। তো উনি তো নেওয়ার জন্য না, উনি বাংলাদেশের ওই সময় সর্বোচ্চ ধনী, জিয়াউর রহমানের আমলে সর্বোচ্চ বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ছিলেন আল্লাহ জহুরুল ইসলাম। ওনার বর্তমানে যে নাবানা গ্রুপ, ইসলাম গ্রুপ, আফতাব গ্রুপ, কয়েকটি কোম্পানি গ্রুপ আছে। তো ওই সময় স্বর্ণটা উঠাইছিলেন, উঠা হয়তো অন্য জায়গায় রাখবেন, তিনি তো চুরি করার উদ্দেশ্যে নেন নাই, কিন্তু সৌদির আপনার রাষ্ট্রীয় আইনে চুরি করলে হাত কেটে দেওয়া হবে। তখন সিসিটিভি ফুটেজে ধরা পড়ছে যে ইনি রাস্তা থেকে স্বর্ণ উঠাই এনেছে, মনে করছে চুরি হয়েছে, রাষ্ট্রীয় আইনে তার হাত কাটা হবে। তখন জিয়াউর রহমান এই খবর শুনে বাংলাদেশ থেকে সৌদি গেছেন। জিয়াউর রহমানের সাথে সৌদির একটা ভালো সম্পর্ক ছিল, আপনারা জানেন, আজও আছে। তখন তার রিকোয়েস্টে জহুরুল ইসলামের হাত কাটা হয় নাই, তবু আইন রক্ষার্থে আল্লাহ জহুরুল ইসলামের হাতের একটু আঙ্গুল সামান্য কাটা হয়েছিল, রাষ্ট্রীয় আইন রক্ষার্থে। জহুরুল ইসলাম বলতেছে, জিয়াউর রহমানের মধ্যে আলেমের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি যেই ভালোবাসা ছিল, সাধারণভাবে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা এদের মধ্যে ছিল না। বলতেছে তো ইসলামের প্রতি আগ্রহ, অ্যাট্রাকশন, ভালোবাসা, আন্তরিকতার কারণে আপনার দুইটি লাভ। এক নাম্বার লাভ হলো আপনার মাধ্যমে ইসলামের ক্ষতি হবে না, আপনার মাধ্যমে ইসলামের ক্ষতি হবে না, মানুষের মাঝে আপনাকে আল্লাহ সম্মানিত করে দিবেন। সম্মানিত করছেন কিনা? বেগম জিয়ার জানাজায় প্রায় 25-26 লক্ষ মানুষ হয়েছে। কেন? সবাই কি মানে বাধ্য হয়ে গেছে নাকি? অন্তর হৃদয় দিয়ে গেছে। ওই যে জিয়াউর রহমান আর একজন ছিল ওই যে ফ্যাসিস্টটা, কি বলেন, সরকারের যে বাবা, দুইজনই কিন্তু সেনাবাহিনীর হাতে মরছে। একজনের মরণে 20 জন লোক হয় নাই, আরেকজনের মরণে 20 লক্ষের বেশি মানুষ। কেন? কারণ ওই যার জানাজায় 20 জন লোক হয় নাই, ওর ইতিহাস পড়ে দেখেন, বাংলাদেশের নাস্তিক্যবাদের প্রতিষ্ঠাতা হলেন তিনি, ধর্মনিরপেক্ষতা সর্বপ্রথম তিনি প্রতিষ্ঠা করেছেন। ইসলামের প্রতি তার অন্তর ছিল না, বাহ্যিক ভাবে মার্কা মারা, ওই একটা টুপি পরছে, দাড়ি পরছে, মোটামুটি ভাব দেখাইছে, কিন্তু ভিতরে অন্তরে ভালোবাসা ছিল না, বিদায় মানুষের মাঝে তাকে সম্মানিত করে নাই। একজনের মরণে দেশের মানুষ কেঁদে তাকে বিদায় দেয়, আরেকজনের মরণে দেশের মিষ্টির দোকান শেষ হয়ে যায়। আপনারা শুনছেন না, যখন সে মারা গেছিল 75 সনে, ওই সময় সারা দেশের মিষ্টি শেষ হয়ে গেছিল দোকান, আর সারা দেশের মানুষ গণজোয়ারে আনন্দ রাস্তায় বের হয়েছিল। এই ইতিহাস আপনারা জানেন। একই সময়ে দেখেন দুইজন নেত্রী, একজনের মৃত্যুতে সারা দেশের মানুষ কেঁদে দোয়া করে, দোয়া চাইতে হয় নাই, সবাই কিন্তু অন্তর দিয়ে দোয়া করছেন, আরেকজনের মরণের অপেক্ষা করতেছে, ফাঁসি কার্যকর হইলে ভালো হয়। এই যে এটা কেন? মানুষের মাঝে আপনার সম্মান কখন বাড়ায় দিবে? আপনার ভিতরে আপনি নামাজ কালাম ঠিক মতো পড়তে পারেন না, কিন্তু কোরআনের প্রতি, ইসলামের প্রতি দরদ আপনাকে থাকতে হবে। এই দরদ এবং আন্তরিকতা থাকলে আপনার মাধ্যমে ইসলামের ক্ষতি হবে না। যদিও আপনি নামাজ কালাম হয়তো ইবাদত বন্দেগী বেশি করতে না পারলেও ইসলামের ক্ষতি হবে না, মানুষের মাঝে আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবে। এটা যখন আপনার থাকবে অন্তরের ভিতর, তখন আল্লাহ বলতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি যে নামাজের মধ্যে আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখাও, মন চাইলো মুখ দিয়া বলতে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, এই গতানুগতিক ভাবে আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তেছেন, কাজ হবে না।
অন্তরের মধ্যে আন্তরিকতা ভালোবাসা থাকতে হবে যে আল্লাহ আমার এটা লাগবে। অন্তরের মধ্যে বিরোধিতা থাকতে পারবে না। আপনি ভোট যখন নির্বাচন যখন আসে তখন মাথায় টুপি দিয়ে বোরকা টোরকা পরে আল্লাহওয়ালা একবারে আল্লাহর ওলি হয়ে যান, তখন আপনি ভোট চান, অন্তরের মধ্যে কিন্তু আন্তরিকতা নাই, সংসদে গিয়ে আবার ইসলামকে কোপান, তখন এই সকল নেতাদেরকেই পরবর্তীতে জনগণ জুতা পিটা করে, তখন এই সকল নেতাদেরকেই কাপড় চোপড় খুলে দৌড়ানি দেয়, ঠিক আছে না? যারা এই ধরনের এই যে ধর্ম ব্যবসায়ী তথাকথিত ধর্ম ব্যবসা করে যারা নির্বাচনে, সেটা খুব ভালো, আইরে বাপরে বাপ, সেই কিন্তু ভিতরে ইসলাম নাই, আন্তরিকতা নাই, যার কারণে মানুষের মাঝে তার সম্মান নাই। আপনি যদি ভোটের সময় টুপি দিচ্ছেন, সব সময় টুপি দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সদা সর্বদা ইসলামের পক্ষে থাকেন, ইসলাম বিদ্বেষের কথা আপনি বইলেন না, দেখবেন আপনার স্ট্যাটাস সেলিব্রেশন যদি নাও হয় তবুও মানুষের হৃদয়ের মধ্যে আপনার ভালোবাসা তৈরি হবে, যেটা আমরা দেখছি বেগম জিয়া, শহীদ জিয়ার ইতিহাসে। এ কারণে আপনি চাইলেন যে পাবেন তা না, অন্তর দিয়ে যদি চাইতে পারেন, ইসলামের প্রতি যদি আপনার ভালোবাসা মহব্বত থাকে, তখনই আল্লাহ আপনাকে মানুষের মাঝে সম্মানিত করবেন, তখনই আল্লাহ তাআলা আপনাকে সহজ সরল পথ দেখাবেন, অর্থাৎ অন্যায় কাজ আপনার দ্বারা হবে না, ইসলাম বিদ্বেষী ইসলামের ক্ষতি আপনার দ্বারা হবে না।